কসম করে বলছি আমি, আল্লাহর কসম করে বলছি আমি, ইচ অ্যান্ড এভরি ইভেন্ট জবাব দেব। নিজুম মজুমদারের হাউখাউ দেখে মনে হলো এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত। দেখেন সাদ্দামের ইস্যুটা নিয়ে পুরো বাংলা মিডিয়া বা বাংলা সুশীলরা খুবই হাউখাউ শুরু করছে। বিশেষ করে প্রথম আলো তো নিউজের পরে নিউজ করে গেছে এ একটা সন্ত্রাসীর জন্য, যার কিনা তার আত্মস্বজনের ভিতরেও কেউ দেখতে পারে না, পুরো এলাকার লোক দেখতে পারে না, এবং পুরো এলাকায় সে সন্ত্রাসীর তাণ্ডব চালিয়ে বেড়াইছে। এবং জুলাই অভ্যুত্থানে সে যথেষ্ট আন্দোলনকারীদের বিরুদ্ধে বা আন্দোলনকারীদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছিল। এবং তারপরেও সে কি করছে, 5ই আগস্টের পরেও তার নেতা কর্মীরা পারালেও সে তারা দেশে হাউগাউ করছে এবং অরাজকতা সৃষ্টি করছে, যে কারণে তাকে ছাড়া হয় নাই। এবং শুধু তাই না, আপনি হাদির দিকে খেয়াল করেন, হাদিকে যে খুন করছে ফয়সাল, সেও কিন্তু এরকম আসামি ছিল। তো তাকে জামিন দেওয়ার কারণেই কিন্তু আজকে হাদি কি হয়েছে, হত্যা হয়েছে। সুতরাং নির্বাচনের আগে বা নির্বাচনের পরে এসব সন্ত্রাসীকে তো ছাড়া যাবে না। তারপরেও বাংলা মিডিয়া, বাংলা সুশীলরা কি করছে, হাউকাউ শুরু করছে। জিনিসটা দেখেন যে নিজুম মজুমদার সে কান্নাকাটি করে, সে কি অবস্থা তার একটা সন্ত্রাসীর জন্য। শুধু তাই না, আপনি দেখেন যে বিগত শেখ হাসিনার আমলে যেসব আলেমরা, যাদের কোনো পলিটিক্যাল সিম্বল ছিল না, জাস্ট আলেম, মুফতি, তাদেরকে কি করা হয়েছে, গুম করা হয়েছে। এই যে রকম মুফতি আব্দুল্লাহ, তাকে সেই সময় গুম করা হয়েছে, পরে তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে। এখনো পর্যন্ত এই ব্যক্তিটাকে জামিন করানো হয় নাই। তার কিন্তু কোনোই দোষ না। দোষ কি, তিনি একজন মুফতি, একজন আলেম। সো তাকে আবারও যখন জামিন করানো হয়েছে, পুলিশ তাকে জামিন দিয়েছে, তার পরিবারটা 5ই আগস্টের পরে অনেক চেষ্টা করার পরে তাকে জামিন দেওয়ার পরেও তাকে আবার কি করা হয়েছে, জেল গেট থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার পরিবার তার হদিস এখনো পর্যন্ত জানে না। দোষ কি তার, সে একজন আলেম। এ নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া একটা টু শব্দ করতেছে না। এ নিয়ে বাংলা সুশীলরা, বাংলা পাড়ায় কোনো আওয়াজ নাই। কিন্তু একজন সন্ত্রাসীর জন্য দেখেন কি আওয়াজ। এই মেহরুজ আফরোজ শাওন, তার ফেসবুক পোস্ট দেখেন, জুলাই অভ্যুত্থান নিয়ে তার কিন্তু কোনো পোস্ট নেই তাদের বিপক্ষে ছাড়া। এবং সে শেখ হাসিনা নিয়ে পোস্ট করে, আর এখন কি এই সাদ্দামের মতো সন্ত্রাসীকে নিয়ে পোস্ট করতেছে। সুতরাং আমাদের কাদেরকে দিয়ে নিয়ে রিয়াক্ট করা উচিত, কাগজ তাদের কথা ভাবা উচিত, এবং কাদের কথা বলছি আমরা, সবকিছুই আমাদের কি করতে হবে, বুঝতে হবে। অনেকে বলতেছে যে 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে এটা কাম্য নয়। এবং আপনার এই সাদ্দামকে কিন্তু 3 দিনের মাথায় জামিন দিয়েও দিছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যেসব আলেম বা যেসব মিডিয়ার সৈন্যরা এখনো বিনা বিচারে, নির অপরাধে এখনো পর্যন্ত জেলের ঘানি টানতেছে, আপনারা এদেরকে নিয়ে কেন কথা বলেন না? এবং আরো কথা, প্রথম আলো যে হামলা করা হয়, সো তাই নিয়ে ফেসবুক স্ট্যাটাসের কারণে এই যে মৌলানা বিক্রমপুরীকে অ্যারেস্ট করা হলো, তাকেও কি বিশেষ আইনে, বিশেষ ক্ষমতা আইনে, যেটা এক কথায় এই সরকারের উচিত ছিল এই আইনটা রহিত করা, কিন্তু সেই আইনে তাকে কি করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তাকেও কি করছে না সরকার, জামিন দিচ্ছে না। কি, প্রথম আলোর কারণে। এ নিয়ে আপনারা কেউ কোনো কথা বলতেছে না, না বলতেছে বাংলা মিডিয়া, না বলতেছে বাংলা সুশীল। কিন্তু সন্ত্রাসীদের জন্য দেখেন সবাই আবেগে কাইন্দে দিচ্ছে। এবং নিজুম মজুমদার তো যুদ্ধই ঘোষণা করে দিছে। এইসব নিজুম মজুমদাররা বিদেশে বসে এদেরকে পালতিছে বা এদেরকে করতেছে, আর আমরাও কি করতেছি, এদের সে ধোঁকায় পড়ে, প্রশ্নয় পড়ে আমরাও আবেগে কেন্দ্রে দিচ্ছি। কিন্তু বাস্তবতা কি, আমরা কেউ দেখতেছি না। এই যে সাদ্দামকে নিয়ে যে সাংবাদিক, এই যে সাইফুল, যিনি ফেস দ্য পিপুলের পরিচালক, তাকে দেখেন কে টেক্সট করছে, তার একটা নিকটবর্তী আত্মীয়। সো এমন একজন দাগী সন্ত্রাসী কি, আর তার জন্য আমরা কি করতেছি, আবেগে কেন্দ্রে দিচ্ছি। সুতরাং নেক্সট কখনো কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে বা কোনো এই নিষিদ্ধ সংগঠনের কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে আবেগে আমরা কানতে গেলে বা দুই কথা লিখতে গেলে অন্তত ভালোভাবে তার খোঁজ খবর নেব, দেন রিয়াক্ট করব।